চিনি। বললেন দেখো, যেই মাত্র গাছি খেজুর গাছটা কর্তন করে, এটাকে কাটে, এটা তো যে কোনো মাসে কাটলে হবে না, ওটা একটা নিয়ম আছে, ক্ষণ আছে, শীতের সময় তো কাটতে হবে। তাহলে যেই মাত্র গাছি যে ওটাকে কাটবেন, কাটার পর রসটা কিন্তু অত দ্রুত পড়ে না, ফোঁটা ফোঁটা মাঝে মাঝে এক এক ফোঁটা করে পড়তে থাকে। বাবা বললেন দেখ, ও যেন আমাদেরকে শিক্ষা দিচ্ছে, এক এক ফোঁটা করে রস পড়তে পড়তে পরের দিন সকালবেলায় গাছি যে দেখে প্রায় ভাণ্ডটা ভরে গেছে। তেমনি জগৎ সংসারে সাধু সঙ্গ, হরি কথা, এটা তো সব সময় হবে না। ওই খেজুর গাছটা যেমন পৌষ মাঘ মাসে কাটা হয়, তেমনি সাধু সঙ্গ গ্রামে যদি কোনোদিন হয়, ওই দিন মাঝে মাঝে দু একবার রাধা রাধা গোবিন্দ গোবিন্দ করতে করতে একদিন হৃদয় দেখবে ভাণ্ডটা ভরে যাবে। এটা কোনো গল্প নয়, এটা তাদের অনুভব বেদ্য কথা, কথোপকথন, হরিনাম। স্ত্রী তার শকুনি মামা একটা বাণী আছে, বাণীটা বলি যদি কেউ একটু নিতে পারা যায়। উনি বললেন সুগন্ধকে যখন কাউকে চেপে রাখা যায় না, আর দুর্গন্ধকেও কখনো চেপে রাখা। দেখবে ম্যান হোলের মধ্যে যদি কোনো কাউকে হত্যা করেও অনেক জায়গায় দেখা গেছে যে ওটাকে লোপাট বা ওটাকে গোপন করে দেওয়ার জন্য ম্যানহোলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে ওর ভিতরের থেকে বিকট গন্ধ এসে মানুষের কাছে পৌঁছে গেছে, ঠিকই তা এসে ধরা পড়ে যায়। তেমনি শকুনি মামা বলছেন, ওগো, সুগন্ধ যেমন আটকে রাখা যায় না, আর দুর্গন্ধ যেমন আটকে রাখা যায় না, তেমনি মানুষের স্বভাব কখনো আটকে রাখা যায় না। প্রেমসে বলো, স্বভাব বেরিয়ে আসবে। এখন সাধু পর্বতের পরে জপ করছে গুহার মধ্যে, ভগবানই তো আসে পরীক্ষা করতে। এক বালক বসে এসে জিজ্ঞাসা করছে, বলছে সাধু বাবা, দু তিনবার ডাকার পরে চোখ তো মেলে না, উনি তো সংসার ছেড়ে ওখানে জপ করে, তিন চারবার ডাকার পরে অতিষ্ঠ হয়ে চোখ মেলেছে। এই কে? বলছে বাবা, আমি তো এসছি, আমি তো বিড়ি খাবো, তো একটা আগুন দরকার। সাধু চোখ মেলে বলছে যে জায়গা আর পেলি না, সংসার মায়া মোহ বন্ধন ত্যাগ করে মন্দিরে না যে পর্বতের মধ্যে এসে জপ করছি, তাও জায়গা আর পেলি না। আসলে ছেলেটা তো কোনো সাধারণ কেউ ছিল না, ভগবানই যেন তাকে পাঠিয়েছেন। উনি চোখ মেলে, সাধু তো রাগ করবে না, উনি রাগ করলেন না। উনি বললেন যে ফাদার আর এসো না, আমি এখানে জব করছি, আমি আগুন পাবো কোথায়, যাও এখান থেকে যাও। আবার উনি জবে বসলেন, 5 মিনিট পরে আবার এসছে, সাধু বাবা। আবার যেই কানে 2-3 বার ধ্বনি গেছে, চোখ মেলে তাকিয়েছে। সাধু চোখ মেলে তাকিয়ে ডাকে, সেই ছেলে, এই তোমাকে না একটু আগে নিষেধ করলাম যে আমাকে আর ডাকবে না, আমি বাড়ি ঘর ছেড়ে এসে এখানে জব করছি, তুমি আমাকে বিরক্ত কেন করছো? যেই না বলছে, বলছে না একটা আগুন চাচ্ছিলাম, যে আমি তো বিড়ি খেতে চাচ্ছিলাম, তাই একটু আগুনের প্রয়োজন। যেই মাত্র বলেছেন উনি ধামকি দিয়ে উঠেছেন যে আর আসবে না এই জায়গায় ফাদার। উনি আবার চলে গেলেন। 5 মিনিট পরে উনি যেই আবার ধ্যানে বসেছেন, আবার এসে মৃদু স্বরে ডাকছে, আবার করুণ সুরে, সাধু বাবা। যেই মাত্র ডাকছেন উনি এবার একেবারে রাগান্বিত স্বরে উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে একেবারে হুঙ্কার দিয়ে বলতে লাগলেন যে ফাদার এখানে আসবে না, আমার কাছে কোনো আগুন নেই, আমি বারবার বলছি, অনুরোধ করছি, দূর এখান থেকে যাও। যখন উনি বারবার করে অগ্নিস্বরে বললেন, সঙ্গে সঙ্গে ছেলেটা বিনয়ের স্বরে বলে উঠলেন, এতবেলা আপনার কাছে আগুন ছিল না, কিন্তু এখন আগুন পেয়েছি আপনার কাছে। কত বড় শিক্ষা দিয়ে গেল কথাটা। শিক্ষা শব্দগুলো ছোট হলেও শিক্ষা বড় বিস্তর। যেই মাত্র সাধু বাবা বললেন, আমার বুঝতে বড় ভুল হয়েছে, তুমি যে আমাকে পরীক্ষা করতে এসেছো,
এটা আমার বুঝতে অনেক দেরি হয়ে গেল। সাধু বিনয়ের সুরে বললেন, আমার আশীর্বাদ করো, আমার ভজনকে পরিপুষ্ট করার জন্যে আমার যেন ধৈর্য বৃদ্ধি পায়। ধৈর্য যার, গোবিন্দ তার। গরমের মধ্যেও কষ্ট করে হলেও জপ করতে থাকো। জপাসিদ্ধি, জপাসিদ্ধি, জপাসিদ্ধি নিরন্তরম। রঘুনাথ দাস গোস্বামী রাধাকুণ্ডের পারে হা রাধে হা করুণাময়ী বলে জপ করছে দুপুরে রোদে। রাধারানী আর থাকতে পারলেন না, নিজের আঁচলটা এনে রঘুনাথের মাথার উপরে রৌদ্রে দিয়ে রেখেছেন। রঘুনাথ দাস গোস্বামী জপ করছে প্রেমাবেশে, বুঝতে তো পারছে না। সাক্ষাৎ সনাতন গোস্বামী দেখতে এসেছেন, দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে, কে আমার রঘুনাথের মাথার উপরে কে আঁচলটা দিয়ে রেখেছে। তাকিয়ে দেখছে অন্য কেউ নয়, সাক্ষাৎ ব্রজ রাজকুমারী, সাক্ষাৎ গোবিন্দের আরাধ্য রাধারানী, রাধা ঠাকুরানী। তিনি নিজের আঁচলটা ভক্তের মস্তকে দিয়ে রৌদ্রে দাঁড়িয়ে রয়েছে। সনাতনকে দেখার সাথে সাথে রাধারানী অন্তর্ধান হয়ে গেলেন। সনাতন এক পায়ে দুই পায়ে রাধারানীর দর্শন হয়েছে। তো যে জপ করছে, যার জন্য এসছে, সে দেখতে পেল না, অথচ সনাতন পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে রাধারানী সাক্ষাৎ এসেছে। সনাতন যে বিনয়ের সুরে বলছেন, রঘুনাথ, আমরা কি রাধারানীর সেবা করতে এসছি, না রাধারানী আমাদের সেবা করতে এসে? বলতে পারো রঘুনাথ, আমি যেই মাত্র দূরে দাঁড়িয়ে দেখলাম সাক্ষাৎ শ্রীমতী রাধা ঠাকুরানী। এই তপ্ত রৌদ্রের মধ্যে তুমি যখন গোবিন্দ নাম করছো, রাধা রানী নাম করছো, রাধা রানী নিজের আঁচলটা দিয়ে তোমার মাথায় দিয়ে রেখেছে। রঘুনাথ ঝরঝর করে কাঁদতে কাঁদতে ধোলায় লুটিয়ে পড়লে, ধোলা মাখতে লাগলেন। হা স্বামিনী, হা করুণাময়ী, হা রাধারানী, ধুলা মাখতে মাখতে ধুলাই গড়ায় পড়লেন। হা স্বামিনী, হা করুণাময়ী, হা রাধারানী। সনাতন গোস্বামী দেখছি তো ঠেকানো যাচ্ছে না। উনি বললেন, দেখো রঘুনাথ, তুমি এক কাজ করো, তুমি এখন থেকে আর রৌদ্রে বসে নাম জপ করো না। রাধারানী ভক্তের কষ্ট সহ্য করতে পারে না, তার নাম তো করুণাময়ী। গোবিন্দ নাম হচ্ছে হে কৃষ্ণ করুণা সিন্ধু। তিনি ভক্তদের দোষ বিচার করে, কিন্তু রাধা রানীর নাম যারা উচ্চারণ করে, রাধা রানী কখনো তাদের দোষ বিচার করে না। এটা আমি বলছি না, এটা সাধুগণ বলছেন। উনি সঙ্গে সঙ্গে বললেন, রাধা রানী এসেছিল, আমি তো দেখতে পেলাম না। রঘুনাথ দাস গোস্বামী কাঁদতে লাগলেন, বললেন, কৃপাই যদি করতে এসেছিলে, তবে কৃপায় এত কৃপণতা করলে কেন? আবার বলছি কথাটি, কৃপাই যদি করবে রাধে, তাহলে কৃপায় এত, মনে করেন রাধারানী এসছে মানে কৃপাই তো করতে এসছে। গুরুদেব বাড়ি আসা মানে তো কৃপাই করতে এসছে। তা আপনি এসে দেখলেন যে গুরুদেব এসে আপনার জন্য একটা গ্রন্থ রেখে আবার সে তার পথে চলে গেছে। শিষ্য বাড়ি এসে কাঁদছে, গুরুদেব বাড়ি আসলো কতদিন পরে, অথচ আমার সাথে একটু দেখা হলো না। শিষ্য এইভাবেই তো কাঁদবে। কৃপাই যদি করবে, তাহলে কৃপায় এত কৃপণতা করবে কেন? পেন্সে বলো, বলো রাধা রানী কি, রাধা রানী কি। একটু বলে ওঠো মা, এতে জয় দিলে তোমারই জয় হবে নাকি? জয় দিলে কি হয়? জয় হয়। গরমের মধ্যে কষ্ট করে যারা মাটিতে বসে হরিকথা শুনছেন, আমার শ্রী গুরুদেবের শ্রীপাদ পদ্মে শ্রী চরণে ভুয়ো ভুয়ো নিবেদন জানাবো, আপনাদেরকে যেন অবশ্যই গুরু কৃপা, আপনাদের যেন অবশ্যই রাধা মাধবের কৃপা হয়। যেদিন আর কোনো পথ থাকবে না, ওই বাঁশের দোলাই করে নিয়ে যাবে, কলসটা ভেঙে দিয়ে বলবে সবাই, ওদিকে আর তাকানোর দরকার নেই। আমার মনে আজকের দিনের হরি কথাটা সেদিন অবলম্বন হোক, খুঁটি হোক, আমাদের অবলম্বন হোক। সেদিন সবাই মুখ ফিরিয়ে সংসারের দিকে ফিরে আসলেও যেন রাধা মাধব করুণা করে আমাদেরকে কৃপা দৃষ্টি দিয়ে যেন এগিয়ে নিয়ে যায়। যে কথাটা বলতে বলতে এই জায়গাটায় আসলাম, যে আমাদের মামা, অর্থাৎ কি নাম, শকুনি যেমন বললেন, দুর্গন্ধ যেমন চেপে রাখা যায় না, সুগন্ধ যেমন আটকে রাখা যায় না, তেমনি ভাবে মানুষের স্বভাব কখনো আটকে রাখা যায় না। এই স্বভাবটা প্রকাশ পেয়ে যায় বাড়িতে।
বাবাজি মহারাজ যখন বাড়ি থাকতেন তখন স্ত্রীর সামনে বহুবার বলেছে, বৃন্দাবনে যদি যেতে পারতাম তাহলে রাধা কুণ্ডের পাড়ে বসে বসে নাম জপ করতে পারতাম। বলো রাধা রানী কি। এই স্বামী, এই স্ত্রী আর বড় পুত্র দুইজনে চলে গেছে বৃন্দাবন। খুঁজতে খুঁজতে ঠিকই রাধা কুণ্ডের পাড়ে যেয়ে দেখে স্বামী জপ করছে রাধা 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 রাধা। কথাটা বলতে গেলে আমার একটা কথা খুব মনে পড়ে। আমি প্রথমবার যখন বৃন্দাবনে গেলাম 22 দিন থাকবার পরে আমি যখন বাংলাদেশে ফিরে আসবো, বর্ষানায় গিয়েছি আর একবার দেখা করার জন্য আমাদের বর্ষানার বিনোদ বাবার সাথে। আমি যে বাবার সঙ্গে তো উনি তো দিনের বেলায় কথা বলে না, বেলা 3টে 3:30-এর আগে উনি বের হয় না সচরাচর। কি বাবা, উনি দুটো, আমি যে সময় দেখা করতে গেছি তখন মনে হয় 12টা-1টা বাজে। আমি যে বারান্দায় একটু বলছি, ওনার যারা সাথে আছে, আমি বলছি বাবা আমি এটা অনুরোধ করছি, আমি তো কালকে বাংলাদেশে চলে যাব, আমার ছুটি শেষ হয়ে গেছে, আর এখনই যদি আমি রওনা না দিই তাহলে আমি ট্রেনটা মিস করব। তা আপনাদের কাছে একটু অনুরোধ করছি বাবার সঙ্গে যদি 1 মিনিট দেখা করার কোনো সুযোগ পাওয়া যায়। এই বলতে না বলতেই দেখি বাবা বেরিয়ে এসছে। আমি অবাক হয়ে গেলাম, এটা হয় কখনো? যেই মাত্র উনি বেরিয়ে আসলেন দেখি চোখ দুটো লাল টক 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 করছে, কাঁদে মনে হয় সবসময়, সাধু তো সবসময় মানে কাঁদে, চোখ দুটো লাল টক 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 করছে। আমি সাথে ওরা বলছে যে বাবা আপনার সঙ্গে ছেলেটা 1 মিনিট কথা বলতে চায়। আমি 1 পায়ে 2 পায়ে এগিয়ে গেলাম, আমি যে করজোড়ে নিবেদন করলাম বাবা আমি তো पहली बार बांग्लादेश से आया, वो आगामीकाल वो आगामीकाल बांग्लादेशे चले जाबो, एक थोड़ा उपदेश मेरे लिए। আমি তো ভালো হিন্দি জানি না, আমি একা গেছি বাংলাদেশ থেকে, প্রথমবার একা সাহস নিয়ে গেছি বৃন্দাবনে। তো বর্ষানায় যে যেই মাত্র বাবাকে বলছি যে বাবা আমি তো প্রথমবার বাংলাদেশ থেকে এসেছি, আপনার এখানে এই 2-3 দিন থেকে আমি খুব আনন্দ পেয়েছি, বাবা আপনার চরণে একটা নিবেদন, আমাকে ছোট্ট একটা উপদেশ দেন, যে উপদেশটা নিয়ে আমি মনে করতে করতে বাংলায় চলে যাই। বাবা কি বললো জানো? কি আর বলবো, বলতে বলতে দেখি টক 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 করে জল পড়ছে চোখে। বাবাকে বলছে বাবা কিছু বলেন। উনি বললেন শোনো, বাংলাদেশে যাওয়ার যে জায়গায় যাও, অস্ট্রেলিয়া যাওয়ার, আমেরিকায় যাওয়ার, ইন্ডিয়াতেই থাকো, যে দেশেই যাও না কেন, যেন বদনে রাধারানীর নামটা কখনো ভুলে যেও না, কখনো যেন রাধারানীর নামটা ভুলে যেও না। আর যদি কোনোদিন সংসার বন্ধন মুক্ত হয়, সেদিন রাধাকুণ্ডের পাড়ে এসে রাধারানীর নাম স্মরণ করো, দেখবে তার নাম করতে করতে রাধারানীর সাক্ষাৎ দর্শন মিলে যাবে। বড় ছেলে আর স্ত্রী যে মনি তাকিয়ে ঝরঝর কাঁপতে লাগলেন, একই অবস্থা, শরীরে সেই চেহারা নেই, আর অঙ্গে খাওয়া দাওয়া হয়তো হয় না, প্যারালাইজড হওয়ার পরের থেকে কোনো মন্দিরে আর প্রসাদ পেতে যেতে পারে না, তো যে যা দিয়ে যায় দুমুঠো তাই তো সেবা করে। কাঁদছে স্ত্রীকে আর বড় পুত্রকে দেখে, তোমরা কেন এসছো? স্ত্রী কাঁদতে কাঁদতে বললেন এসছি আপনার নাকি প্যারালাইজড হয়েছে, তাই দেখতে আসলাম বৃন্দাবনে। আমি দেখতে আসলাম আমার সারা জীবনে যার সঙ্গে সংসার করলাম সে কেমন আছে দেখতে এসেছি, বড় পুত্রকে নিয়ে এসছি। ও বললো যে বাবাকে এক পলক দেখবো। দেখতে এসে দেখছি তো গায়ে হাড় কখান আছে, শরীর অসুস্থ হয়ে গেছে। বড় ছেলে আর স্ত্রী দুজনে নিবেদন করতে লাগলেন, আপনি বাড়ি ফিরে চলুন, বাড়ি চলুন, আপনার ঘরে এখনো 800 মণ পাট পচে যাচ্ছে, পেনশনের টাকাটা পচতে করে, আপনি বাড়ি চলুন, অন্তত দুবেলা আমি রান্না করে দুটো ভোগ লাগিয়ে তো আপনার সামনে দিতে পারবো, চলুন ফিরে।
দীনশরণ দাস বাবা স্ত্রীকে বললেন, সংসার যখন একবার ত্যাগ করে বৃন্দাবনে এসেছি, তখন আমাকে আর কেউ, পৃথিবীর কোন শক্তি নেই সংসারে ফিরিয়ে নিয়ে যাওয়ার। যতদিন না পর্যন্ত আমার সামনে এসে রাধা রানী না দাঁড়াবে, ততদিন আমি যাব না। আমি এই রাজ্য ছেড়ে, বলে তাহলে কলকাতায় চলুন, অন্তত বড় বড় ডাক্তার আছে কলকাতাতে, আপনি ওখান থেকে একটু ডাক্তার দেখান। বাবা বললেন, আমি কলকাতাও যাব না, বাড়িও ফিরে যাব না। এই করতে স্বামীর কথায় স্ত্রী এবং বড় পুত্র বাড়ি ফিরে আসলেন। ওনার ভজন শুরু হলো। সব ভক্তরা টিটকিরি করা আরম্ভ করলেন, কি দিন বাবা। এখন আর দীনশরণ দাস বাবা বলে না, দেখবে হাতি যেমন হাবড়ে পড়লে সবাই, হ্যাঁ কথায় আছে না গ্রাম্য কথা, যে ব্যাঙে এসেও যেন বলতে চাই কি কেমন লাগছে। বাবাজি মহারাজ যেই মাত্র ওই অবস্থা হয়ে গেলেন, ওনাকে দেখে সবাই টিটকিরি করে। কানের গোড়ায় এসে একজন বলছে, কি বাবা এর পরেও কি বলবে হা রাধে হা করুণাময়ী? তার নাম করতে করতে তেমন অসুস্থ হয়ে পড়ে আছো, এর পরেও কি বলবে হা রাধে? যেই মাত্র বললেন, বাবা হুঙ্কার দিয়ে দিয়ে বলতে লাগলেন, এরপরে আরো বেশি করে বলবো হা রাধে হা করুণাময়ী। বললেন কেন? উনি ভক্তদের উত্তর বললেন, এখন বেশি করে বলবো এই জন্যে, আমি আগে প্রথম বৃন্দাবনে এসে এ মন্দিরে ও মন্দিরে খেয়ে খেয়ে বেড়াতাম, এক জায়গায় বসে রাধা রানীর নাম করতাম না। করুণাময়ী আমাকে কৃপা করে পঙ্গু করে রেখে দিয়েছে, যাতে এ মন্দির ও মন্দির ঘুরে না বেরিয়ে এক জায়গায় বসে রাধা রানীর নাম কীর্তন করতে পারে। এই এসছে আর বড় সংবাদ আমার থলেই নেই। আমার মনে হয় আমরা যদি এই কথাটাকে অবলম্বন করে গিরিয়ে আর বনেতে থাকো, হা গৌরঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। বাড়িই থাকুন আর বনেই থাকুন আর বোঝেই থাকুন, যেখানে থাকুন গোবিন্দ নাম করুন। খুব মনে পড়ে একটা কথা, যেই মাত্র দীনশরণ দাস বাবাকে, উনি যার সাথে থাকতেন এক ঘরের মধ্যে, উনি একদিন এসে বললেন, বাবা আপনার বয়স 80, এরপরে আরো প্রায় 25-30 বছর উনি বেঁচে ছিলেন। উনি একদিন এসে বলছে, আপনার বয়স এখন 80, এই 80 বছর বয়সে আপনার সম্মুখে যদি কোনোদিন রাধারানী এসে দাঁড়ায়, আপনি রাধারানীকে কি বলবেন? রাধারানী যদি আপনাকে বলে, দিনো আমার জন্য কি নিয়ে এসছো, তা আপনি কি বলবেন রাধারানীকে? তাহলে রাধারানী যদি সত্যি কোনোদিন দেখা দেয়, আমি রাধারানীর কাছে জিজ্ঞাসা করব, রাধারানী যদি আমাকে জিজ্ঞাসা করে কি নিয়ে এসছো আমার জন্য, আমি রাধারানীকে দ্বিতীয়বার নয় প্রথমবারই একটাই কথা বলবো, হে রাধারানী, সংসার করতে করতে সংসারে কিছুই তোমার জন্য গোছাতে পারি নাই, তবে যেদিন থেকে নয়ন উন্মিলন হয়েছে, হৃদয় উন্মিলন হয়েছে, সেদিন থেকে কিছু গীতা ভাগবতের শ্লোক আমি মুখস্থ করে তোমার চরণে নিয়ে এসেছি, তুমি গ্রহণ করো রাধে। এই বললেন। বলতে বলতে 86 বছর বয়সে উনি একদিন ভোরবেলায় কীর্তন করছেন, দামোদর মাস। এটা বলে আমি আবার অন্য ইসে ফিরে আসছি। দামোদর মাস, এই কথাটা বলতে চেয়েছিলাম, বলতে বলতে তো ওনার অনেক কথা বলা হয়ে গেল। আসলে হরি কথাটা না এমন যে 2-3 ঘন্টা বললেও মনে হয় যেন 10 মিনিট বলেছি। যারা বলে তারা জানে, বাবার কাছে শুনে দেখবেন, আমার মনে হয় ওনারও এরকমই হয়, যেই মাত্র ওনারা বলা আরম্ভ করে আর ফুরাই না, এটা অমৃতের সাগর। যেই মাত্র বাবাজি মহারাজ 86 বছর বয়সে বৃন্দাবনে রাধা কুণ্ডের পারে ওনাকে এক চপ্পল কিনে দেওয়া হলো, খড়ম। ওই খড়মটা হাতে বাঁধিয়ে উনি পরিক্রমা করতেন। শিষ্যরা এসে বলতেন, বাবা খড়ম কি করবেন, আপনি তো হাঁটতে পারেন না। বলে, হাঁটতে না পারলে কি হবে রে, আমি খড়ম হাতে বাঁধিয়ে আমি পরিক্রমা করব, যেন রাধা মাধবের কৃপা আমার এখান থেকে অনুভূতি হয়। উনি একদিন ভোর বেলায় উঠেছেন, কটা বাজে এর কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, হয়তো রাত 12টায় উঠে পড়েছে। ওই সময় উঠে, অন্ধকার রাত পড়ে না, দুটো পক্ষ থাকে তো, অন্ধকার রাত্রের পক্ষে ওখানে তো অনেক বন জঙ্গল, আজ থেকে আরো 50-100 বছর আগে আরো জঙ্গল ছিল। ভোরবেলায় উঠে উনি যখন জপ করতে করতে উনি পরিক্রমা করছেন, উনি যেই মাত্র পরিক্রমা করছেন করতে করতে এক বনের মধ্যে ঢুকে গেছেন, উনি আর বের হতে পারছেন না।
যখন বের না হতে পারছে, রাধা রানীকে বিলাপ করে করে কাঁদছে, বিলাপ করে করে কাঁদছে, হা ঠাকুর রানী, এমন এমন কেন আমার প্রতি? আমাকে একে তো পঙ্গু করে রেখেছো, আমি তো একটু চলাও ফেরাও করতে পারি না, দুটো খেতে পাই না, এরপরেও বৃন্দাবনে পড়ে আসি, জীবনে কোনোদিন এক পলক দেখা পর্যন্ত দিলে না, তবুও জীবনের যে কটা দিন বেঁচে আছি, আমার বয়স 86, সারাদিন আমি যখন হাতে বাঁধিয়ে পরিক্রমা করি রাধাকুণ্ড, দুই একবার করতে পারি, কিন্তু যেসব ভক্তরা দেশ বিদেশ থেকে আসে তারা 10-20 পাক পরিক্রমা করে, আমার সে সৌভাগ্যটাও হয় না। এই বলে বলে বিলাপ করে করে কাঁদতে লাগলেন। কি হলো জানো? যেই মাত্র চিৎকার করে করে কাঁদতে লাগলেন, এই কান্নার ধ্বনি রাধারানীর কর্ণে গেল। যেই মাত্র রাধারানী কোটি চন্দ্র আলোকিত করলে যেমন যে নীল আলোয় আলোকিত হয়ে এক বলয়ের মধ্যে সাক্ষাৎ রাধারানী এসে ওখানে সামনে এসে দাঁড়ালেন। কিরে, অনেক দিনের ইচ্ছা আমাকে দর্শন করার। দীনশরণ দাস বাবার বদনে কথা নেই, নয়নে আছে জল, কাঁদতে কাঁদতে ধুলাই গুড়াই পড়লেন। রাধারানীর দিকে তাকিয়ে অপলক নয়নে বলতে লাগলেন, করুণাময়ী ঠাকুরানী, আজ আমার মানব জীবন সার্থক হয়ে গেল। করুণাময়ী, তুমি এসেছো। বলতে না বলতে ওনার এক শিষ্য কাছে চলে আসলেন। শিষ্যকে আর দেখতে পায়, বাবা বললো না, পিতা রঘুনন্দন না পুত্র মুকুন্দ। যেই মাত্র গম্ভীরায় গিয়েছেন মুকুন্দ দেখা করতে মহাপ্রভুর সঙ্গে রথযাত্রায়, মুকুন্দ যাওয়ার পরে যেই গম্ভীরার মধ্যে মহাপ্রভু হরিনাম করছেন, মুকুন্দ যেই মাত্র ভিতরে ঢুকেছেন, মহাপ্রভু দেখে মুস্কি মুস্কি হাসছে। মুকুন্দ, বাবা পাটে বললো না মুকুন্দ কবিরাজের কথা, যে রঘুনন্দন তিনি খাইয়ে দিচ্ছে ভগবানকে, অথচ মুকুন্দ এতদিন গোবিন্দ সেবা দিয়ে সে গোপীনাথকে খাওয়াতে পারি নাই। মহাপ্রভু গম্ভীরার মধ্যে মুকুন্দ দত্তকে দেখে মৃদুমন্দ হাসছে। কি মুকুন্দ? পিতা মুকুন্দ না পুত্র রঘুনন্দন, নাকি পিতা রঘুনন্দন না পুত্র মুকুন্দ? সঙ্গে সঙ্গে মুকুন্দর এই কথা মুকুন্দ শুনেই মহাপ্রভুকে বলছেন, প্রভু এও তুমি জানো, অন্তর্যামী তুমি। মহাপ্রভুকে বলছেন, প্রভু বলতে যদি হয় আজ আমি এই কথাই বলবো, আমার পুত্র আমার পিতা, আর আমি আমার পুত্রের আমার পিতার সন্তান। মহাপ্রভু বলতে লাগলেন, কেন মুকুন্দ এমন কথা কেন বলছো? তুমি পিতা নও তো সে পিতা, এই কথা বলছো কেন? পুত্রকে কেউ পিতা বলে? মহাপ্রভুকে তখন মুকুন্দ কবিরাজ বলতে লাগলেন, জানো প্রভু, আমার মনে হয় এই জগৎ সংসারে যে পুত্র তার পিতাকে ভগবত দর্শন করায় সেই পিতা হয়। আমি পিতা নই, আমি তার পুত্র, সে আমার পিতা। রাধারানী দর্শন দিলেন। শিষ্য এসে বললেন, গুরুদেব কি দেখলাম, চারিদিকে যেন গন্ধে আমোদিত, নীল আলোয় আলোকিত, কেউ এসেছিল কি? আর দীনশরণ দাস কাঁদতে কাঁদতে বললেন, হ্যাঁ রে, রাধারানী এসেছিলেন, আমাকে দেখা দিয়েছে। কাঁদতে লাগলেন শিষ্য, আমায় দেখা দিল না, আপনাই দেখা দিল। গুরুদেব তখন আশীর্বাদ করলেন, এমনি করে তুইও একদিন রাধাকুণ্ড পরিক্রমা করবি। কোন এক নিয়ম সেবার মাসে, জীবন যাওয়ার আগে কোন এক নিয়ম সেবার মাসে রাধাকুণ্ড পরিক্রমা করতে করতে সাক্ষাৎ রাধারানী তোমাকেও একদিন দেখা দেবে। শিষ্যকে আশীর্বাদ করলেন, তোমাকেও একদিন দেখা দেবে। রাত অধিক হয়েছে, আপনাদেরকে অনুরোধ করব, ভক্তরা একটা নিবেদন করেছে আমাকে, আমাদের মাত্র ছোট্ট একটা, বাবা যেমন ছোট্ট ছোট্ট দুটো প্রসঙ্গ বললে, আমরা একটা প্রসঙ্গ আলোচনা করেছি, একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র 5 মিনিটের একটা কথা বলেই আমি পাঠ বিশ্রাম রাখছি। ভক্তরা আমাকে অনুরোধ করেছে যে আপনি প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীর ওই কথাটা বলবার জন্য। নাম মহিমা, হ্যাঁ স্যার, নাম বড় না বিগ্রহ বড়? হ্যাঁ, যারা আপনারা তো বিজ্ঞজন, আপনাদের পাড়ায় অনেক সাধুরা আসে, এটা আমরা জানি, আমাদের বাবাজি মহারাজরা অনেকেই রয়েছেন। নাম বড় না বিগ্রহ বড়? রূপ গোস্বামী বারবার করে তার নামাষ্টকম শ্লোকে একটাই কথা বলছেন, কি উনি বলছেন, দেখো যেই মাত্র বিগ্রহ সেবা করতে করতে ভক্তরা অপরাধী হয়ে যাবে। কি বললো? বাড়ির ভিতরে যে বিগ্রহ থাকে
ওই বিগ্রহ সেবা করতে করতে যখন ভক্তরা অপরাধী হয়ে যাবে, কারণ বিগ্রহ সেবা তো সবাই সম্পূর্ণটা জানে না, অনেকের অপরাধ হতে পারে। রূপ গোস্বামী পাদ বলছেন, শোনো, বিগ্রহ সেবা করতে, ভোগ লাগাতে কোনো